হ্যালো বন্ধুরা, আমি শঙ্কু আর আমি আপনাদের স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল শঙ্কুস ইনফোটেকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি প্রয়োজনীয় জিনিস যেটা আপনাদের কখনো না কখনো প্রয়োজন অবশ্যই পড়বে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের জন্য কি করে একটা বায়োডাটা তৈরি করবেন। এই বায়োডাটাটা আপনাদের বিভিন্ন রকম কাজে সাহায্য করবে। তবে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইকও করে দিবেন। চলুন দেখাই আপনাদের কী করে আপনারা বায়োডাটা একটা তৈরি করবেন। আপনি আপনার নিজের জন্য কিংবা আপনার বন্ধুবান্ধব কিংবা যদি আপনি একটা সাইবার ক্যাফে চালান তাহলে আপনি আপনার কাস্টমারদের জন্য। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটি বায়োডাটার ফরম্যাট খুলেছি। যদি আপনাদের এই বায়োডাটার ফরম্যাটটা প্রয়োজন হয় তাহলে আমাকে মেল আইডি দেবেন, আমি আপনার মেলে এটা দিয়ে দেব। বায়োডাটা তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানটায় আপনার অ্যাড্রেস ওর কমিউনিকেশন ডিটেলসটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার পর তারপরে নেক্সট আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার কোয়ালিফিকেশান। অবশ্যই আপনার কোয়ালিফিকেশান এখানটায় ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। আপনার কি কোয়ালিফিকেশান রয়েছে সম্পূর্ণ দেবেন, মাধ্যমিক, এইচএস, বিএ, এমএ যা রয়েছে, যদি আরও কিছু থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন এক্সট্রা কোয়ালিফিকেশান রয়েছে। এখানে এক্সট্রা কোয়ালিফিকেশান যদি আপনার কিছু থাকে দিতে পারেন, কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারেন। এবার আপনার বৈবাহিক মেরিট না আনমেরিট যা রয়েছে দেবেন। জেন্ডার কী রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে, কাস্ট ক্যাটাগরি, রিলিজন, ন্যাশনালিটি, আধার নাম্বার, ইপিক নাম্বার, এগুলো আপনি দিবেন। আধার নাম্বার, ইপিক নাম্বার এটা হলো অপশনাল, আপনি দিলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। চলুন আপনাকে একটা ফিল আপ করে দেখাই। প্রথমে দেখছেন এখানটায় নামের অপশন রয়েছে। নামে আপনি আপনার নাম লিখে দেবেন, আপনার যা রয়েছে, কিংবা আপনি যদি সাইবার ক্যাফে চালান তাহলে আপনার কাস্টমারের নাম কিংবা আপনার বন্ধুবান্ধব কারোর জন্য যদি করেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি নিজের জন্য করে একটা দেখাচ্ছি আপনাকে। প্রথমে নাম, তারপর নিচের দিকে ফাদার নেম, তারপরে আপনার মায়ের নাম দেবেন, তারপরে আপনার গ্রামের নাম, আপনার গ্রামের নাম যা থাকবে আপনি তাই দেবেন। আপনার গ্রামের নাম দেওয়ার পর তারপরে পোস্ট অফিস, তারপরে আপনার পুলিশ স্টেশন মানে থানা আপনার কোথায় রয়েছে সেটা আপনি দেবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড দেবেন যেটা রয়েছে, তারপরে আপনার স্টেট, কোন স্টেট রয়েছে, তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং এখানে একটা ইমেল আইডি দেবেন। তারপরে নেক্সট কোয়ালিফিকেশন ডিটেলস, আপনার কোয়ালিফিকেশন মাধ্যমিক কত সালে পাস করেছেন এগুলো সব লিখবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন। চলুন দিই মাধ্যমিক, আপনি যেই বোর্ড থেকে করবেন সেই বোর্ডটা দেবেন। ইয়ার অফ পাসিং কত সালে রয়েছে সেটা আপনি দেবেন। দেওয়ার পরে আপনি টোটাল কত পেয়েছেন মাধ্যমিকে, তারপরে কততে আপনার পরীক্ষা হয়েছিল, তারপরে আপনার কি ডিভিশন কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যা রয়েছে তাই দেবেন এবং পার্সেন্টেজ আপনার যা থাকবে আপনি এখানে তাই দেবেন। তারপরে এইচএস, আপনি এইচএস কোন বোর্ড থেকে দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল, আপনার যেই বোর্ড থেকে হবে সেই বোর্ডের নাম দেবেন, কত সালে পাস করেছেন, কত আপনি টোটাল পেয়েছেন, কততে পরীক্ষা হয়েছে সেটা দেবেন, আপনার ডিভিশন যা থাকবে আপনি তাই দেবেন, তারপরে পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার এটা দেওয়ার পর তারপরে এখানে যদি আপনি বিএ পাস থাকে তো অবশ্যই বিএ ডিটেলস দেবেন, এমএ থাকলে এমএ ডিটেলস দেবেন, না থাকলে এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। এক্সট্রা কোয়ালিফিকেশান, আপনার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান কম্পিউটার বা আদার্স কিছু থাকে তাহলে আপনি দিতে পারেন। আমার এখানে কম্পিউটার কোর্স করা আছে, আমি একটা কম্পিউটার কোর্স দিয়ে দিলাম। তারপরে
দেখতে হচ্ছেন এক্সপিরিয়েন্স, আপনি কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোথাও কাজের, তাহলে আপনি অবশ্যই দিতে পারেন। যেহেতু আমি সিএসসি ভিএলই, আমি আমার এটাই এক্সপিরিয়েন্স এখানে দিতে পারি। যেহেতু আমি সিএসসি ভিএলই, আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমি এটাই এখানে দিয়ে দিব। কতদিন ধরে আপনি চালাচ্ছেন সেটা দিয়ে দিতে পারেন। 7 ইয়ার। অনলাইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এজ এ সিএসসি ভিএলই, আপনার যা থাকবে আপনি এখানে দিতে পারেন, অসুবিধা নেই। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত, এটা আপনার যা থাকবে আপনি তাই দেবেন। তারপর নেক্সট জেন্ডার, মেল ফিমেল যা রয়েছে সেটা দিয়ে দিলেন। তারপরে আপনার ডেট অফ বার্থ, কত সালে আপনার জন্ম সেটা আপনি দিয়ে দিবেন। তারপর আপনার কাস্ট ক্যাটাগরি কি, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, আপনার যা থাকবেন দিয়ে দিবেন। আর এই মিস্টেক হয়েছে একটা। রিলিজন, হিন্দু মুসলিম যা রয়েছেন তাই দেবেন। আপনার কাস্ট হিসাবে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকলে অবশ্যই ইন্ডিয়ান হবে। তারপরে আপনার আধার নাম্বার এবং এপিক নাম্বার, এটা আপনার অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে এখানটা এটা কমপ্লিট। একবার আপনি সব কিছু ঠিকঠাক মিলিয়ে দেখে নেবেন, দেখে এটাকে প্রিন্ট আউট করে নেবেন। বাস। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওতে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।